খবরের হেডলাইন্স। ইসরায়েলি হামলার মুখে গাজা, ধ্বংসযজ্ঞে নিহত 27। শুরুতেই প্রধানমন্ত্রীকে সতর্ক বার্তা, জোট রাজনীতি গতিরোধ করবে আর্থিক সংস্কারের। কমল অর্ধেকেরও বেশি আসন, মহারাষ্ট্রে শক্তি ক্ষয় বিজেপির। টি-20 বিশ্বকাপের প্রথম অনায়াস জয়ে ভারতের, বোলারদের দাপটে ধরাশায়ী আয়ারল্যান্ড। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা, মেঘের দেখা মিলল না দক্ষিণবঙ্গে। শেষ ম্যাচ খেলতে নামছে ছেত্রী, স্টেডিয়াম ভিড় করতে তৈরি কলকাতা। গাজায় জাতিসংঘ পরিচালিত এক বিদ্যালয় উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এই বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের গণমাধ্যম সূত্রের খবর, এই হামলায় নিহত হয়েছেন 27 জন। বিদ্যালয়টি হামাসের প্রাঙ্গণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন সন্ত্রাসী। তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। জোট সরকার আবারও ভারতীয় সংসদীয় রাজনীতিতে ফিরছে 10 বছর পর। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অভাবে জোট সঙ্গীকে নিয়ে সরকার চালাতে হবে নরেন্দ্র মোদীকে, অর্থাৎ গত 10 বছরের নীতির পরিবর্তন করতে হবে। বুধবার আর্থিক সমীক্ষক সংস্থা মুডিস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা সম্ভবত সুদূর প্রসারী অর্থনৈতিক এবং রাজস্ব সংস্কারকে বিলম্বিত করবে, যা আর্থিক একীকরণের অগ্রগতিতেও বাধা দিতে পারে। বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএর সঙ্গে নীতিশ কুমারের দল জেডিইউ এবং টিডিপিকে নিয়ে সরকার চালাতে হবে মোদীকে। আর্থিক সমীক্ষক সংস্থাটির মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে 2024-25 অর্থ বছরের আর্থিক বাজেট প্রকাশিত হওয়া সত্ত্বেও ভারতের আর্থিক ফলাফলগুলি অন্যবারের তুলনায় সমকক্ষের থেকে দুর্বল থাকবে। সরকারের ঘোষণা 2029 সাল পর্যন্ত ভারতের আর্থিক নীতির কিছু ইঙ্গিত দেবে। 2019-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তারপর থেকে সেখানে বারে বারে দল ভাঙানোর খেলা চলছে। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। শিবসেনা ও এনসিপিকে ভেঙে বিজেপির রাজ্যের ক্ষমতায় আসলেও ভোটারদের প্রভাবিত করতে পারেনি তারা। উত্তরপ্রদেশ, বাংলার পাশাপাশি বিজেপি এবার যেসব রাজ্যে ধাক্কা খাচ্ছে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র। 2019-এর বিজেপি মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 23টি দখল করেছিল। এবার সেই সংখ্যাটা 9-এ নেমে গিয়েছে, যে কারণে বিজেপির 300 তো অনেক দূর 240-এ থেমে গিয়েছে। মহারাষ্ট্রের গ্রামীণ এলাকা প্রায় 55%, যা মহারাষ্ট্রের রাজনীতিকে চালনা করে। সেই কৃষকরা এবার মহারাষ্ট্রের বিজেপি সরকারের ওপরে ক্ষুব্ধ। ক্ষোভ ছিল স্পষ্ট। পেঁয়াজের উপরে 40% শুল্ক আরোপের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা তারা ভালোভাবে নেননি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন ভারতীয় বোলার। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। 16 ওভারে 96 রানে অল আউট আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেললেন হার্দিক পান্ডিয়ারা। দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এদিন টসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েন আইরিশরা, তখন সবে তৃতীয় ওভার। এরপর হার্দিকের আগুনে বোলিংয়ে উইকেট পড়তে থাকে নিয়মিত। একে একে আউট হন লোরগান টাকার, কার্টিস ক্যাম্ফর এবং মার্ক অ্যাডায়ার। বাকি কাজ সারেন জসপ্রীত বুমরা, সিরাজ। 3 উইকেট নেন হার্দিক। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট, কিন্তু মাত্র 1 রান করেই আউট হন তিনি। রান করেন সূর্যকুমার যাদব। শেষে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ভারত অধিনায়ক। মাত্র 36 বলে করেন 50 রান। উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। দক্ষিণে উইকেন্ডের মধ্যে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অস্বস্তি চরমে ওঠার আশঙ্কা।
31শে মে থেকে একই জায়গায় অনড় মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের 72 ঘন্টা আগে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণে নির্ধারিত সময় 10ই জুন। বর্ষা ঢোকার সম্ভাবনাও বিলীন। 13ই জুনের আগে কোনোভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিস্থিতি নেই। তবে শনিবারের মধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ 6ই জুন বিকেলের দিকে বৃষ্টির সামান্য সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। আগামীকাল 7ই জুন 2 বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। শনিবার 8ই জুন 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার 9ই জুন শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার 10ই জুন কিছুটা হাওয়া বদলের ইঙ্গিত। সেদিন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারের গ্রুপ স্তরের দ্বিতীয় রাউন্ডে এটা হতে চলেছে পঞ্চম ম্যাচ। বর্তমানে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। একই পয়েন্টে রয়েছে কুয়েত। তবে হেড টু হেড বিচারে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে ভারত। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা করে দিয়েছেন ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী 6ই জুন শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নামবেন ছেত্রী। কলকাতায় তার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ থাকবে তুঙ্গে। অধিনায়কের হয়ে শেষবারের মতো গলা ফাটাতে চান সমর্থকরা, ফলে স্টেডিয়াম ভর্তি করতে তৈরি সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।